রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, এক মোরগ তা দেখতে পেয়ে শ্রীরামচন্দ্রকে তার বিবরণ দিয়ে জানান যে কিভাবে মাতা সীতা রাবণের কবল থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু জঙ্গলের প্রচুর গাছপালা ঝোপঝাড় থাকার কারণে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করা সত্ত্বেও রাবণ কিভাবে মাতা সীতাকে হরণ করে তার সাথে নিয়ে যান। স্ত্রীর সংবাদ পেয়ে শ্রীরামচন্দ্র খুশি হয়ে কৃতজ্ঞতা স্বরূপ মোরগটিকে একটি সোনার মুকুট দিতে চাইলেন। মোরগ তা নিতে অস্বীকার করে। শ্রীরাম এর কারণ জানতে চাইলে সে বলে, এমনিতেই লোভী মানুষ তাকে খাওয়ার জন্য তার পিছু নিয়ে থাকে। সে চায় না যে আবার তার মাথার সোনার মুকুটের লোভেও মানুষ তার জীবন অতিষ্ঠ করে তুলুক। সব শুনে ভগবান শ্রী রামচন্দ্র সোনার পরিবর্তে চামড়ার একটি মুকুট উপহার দেন, যার কারণেই সমস্ত মোরগের মাথায় আর ঝুঁটি থাকে। যদিও এই কাহিনী বাল্মীকি রামায়ণে লেখা নেই, কিন্তু উড়িয়া কাহিনীতে এই গল্পটি বহুল প্রচলিত। মা দিদিমাদের মুখে মুখে এই রকম আরও কাহিনী শুনতে শুনতে আমরাও বড় হয়েছি। ছোটবেলায় শোনা এমন কিছু গল্প যদি আপনাদের মনে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই রকমই আরো ইন্টারেস্টিং তথ্য জানতে হলে কমেন্ট করুন আর জ্ঞানী বাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।